আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকাল হয়ে গেল। সকালের একটি ব্লগ শুরু করছি, ডেলি ব্লগ। আজকে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, ভর্তা করেছি। ভর্তা হলে আর কিছুই লাগে না। আর এই তো খাওয়া দাওয়ার পরে চা তো থাকবেই, চা ছাড়া তো বাঁচবে না, এরকম একটা অবস্থা। তো চা খেয়ে নিচ্ছি দুইজন। আর এই কয়দিন বৃষ্টির কারণে প্রচুর কাপড় চোপড় বাসা ভর্তি ছিল, একদম শুকনা হয়নি। আর 2 দিন ধরে রোদের কারণে এখন শুকিয়েছে সব কাপড় চোপড়। এত কাপড় চোপড় হয়েছে। বাচ্চা ছোট থাকলে কিন্তু বাসার মধ্যে অনেক বেশি কাপড় চোপড় হয়। এই দেখো আমার বেবি আমাকে কাপড় রোদে দিতে সাহায্য করছে, সব সময় করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। করবেই, সে জোর করে করবে, তা না হলে কান্না করবে। তো করতে চায় যেহেতু, আমি এটা নিষেধ করি না, না পারলেও করতে দিই। কারণ আমার সবসময় মনে হয় বাচ্চাদেরকে সব কাজে আগ্রহ দেখানোই ভালো। স্বাধীনভাবে বড় হওয়াই ওদের বড় কথা। আর বিড়ালের জন্য মাছ সিদ্ধ করেছিলাম, এখন বিড়ালকে ভাত দিচ্ছি। সকালে কিন্তু একবার ঘুম থেকে উঠে ভাত দেওয়া হয়ে গিয়েছে অলরেডি, এই যে দেখো এখানে। আর বিড়াল খুবই অল্প খায়। এই যে ভাত, আরেকটা প্লেট নিয়ে যাচ্ছি, আর এই প্লেটটা দিয়ে গেলাম ভাত। এখন খেয়ে নেবে। ওর যেহেতু 3টা বাচ্চা হয়েছে, অল্প অল্প করে কিছুক্ষণ পর পর খাবার দিতে হয়। পানির ফিল্টারটা সবসময় ভরে আমি রেখে দিই, যখন ইচ্ছে তখন এসে খায় বেবি। আর জেনি বাচ্চা রেখে সারাক্ষণ আমার এখানে এসে ঘুরঘুর করবে। ওকে নিয়ে দিয়ে আসলাম ওর ছোটো বাচ্চার এখানে। দুপুর হয়ে গিয়েছে, নামাজ পড়ে নিলাম গোসল করে। আর আজকে রান্না করা অনেক কিছু ছিল, এই কারণে দুপুরে আর রান্না করতে হয়নি, সকালেই রান্না করে ফেলেছিলাম। সন্ধ্যার দিকে মাগরিব নামাজের একটু আগে বড় নদীর পাঙ্গাস মাছ ছিল। নদীর পাঙ্গাস মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার তো সব মাছই ভালো লাগে, একটু কম খাই বা একটু বেশি খাই, কিন্তু সব মাছই পছন্দ করি। অনেক বড় মাছটা ছিল, তো মাছটাকে কড়া করে ভেজে আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি, খুব টেস্টি হয়েছে মাশাআল্লাহ। রাতের জন্য এই তরকারিটা রান্না করেছিলাম, যেহেতু সকালে ভোরেই তরকারি রান্না করে ফেলেছিলাম, তার জন্য রাতের জন্য আবার টাটকাই মাছটা রান্না করলাম। আর কাঁচামরিচ আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছিলাম, যখন দরকার তখন। এইভাবে কিন্তু তরকারি রান্না করলে প্রচুর টেস্টি। আর একদম বেগুন আলু এগুলো ভেজে নিয়েছি আমি মিডিয়াম করে, আর মাছ একদম কড়া করে ভেজে নিয়েছি। বড় নদী মাছ দেখে আমার খেতে ভালো লেগেছে এই মাছটা, আলহামদুলিল্লাহ টেস্ট হয়েছে। বেগুনগুলো ভেজে নিলাম। রান্নাবান্না আসলে গৃহিণীদের নিত্যদিনের কাজ, কিন্তু গরমে এত টায়ার্ড ছিলাম এই কয়দিন, রান্নাবান্নাও সংক্ষিপ্ত করেছিলাম। এখন আবার যা খেতে ইচ্ছে করে তাই রান্না করে নিই। আমাদের কিন্তু মেয়েদের উচিত নিজের যা পছন্দ তাও মাঝে মাঝে রান্না করে খাওয়া। আমরা কিন্তু বেশিরভাগই পরিবারের প্রাধান্য দিতে গিয়ে নিজেদের পছন্দকে একদমই বিলিয়ে দিই সংসারে। এভাবে আসলে চলা ঠিক না। নিজের উচিত নিজের পছন্দকে প্রাধান্য দেওয়া, মাঝে মাঝে নিজের পছন্দের খাবার খাওয়া, মাঝে মাঝে নিজের পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া, নিজের পছন্দের কাজগুলো করা। আর এখন যেহেতু আমি মশলা আগেই ব্লেন্ডার করেছিলাম, তাই আমি রান্নাটা করছি। রেসিপিটা আমি পরে সময় করে আমার পেজে অবশ্যই দিয়ে দিব। এইভাবে রান্না করলে একটু ব্যতিক্রম, কিন্তু টেস্টটা কিন্তু একদম অন্যরকম হবে, আর খেতে এত ভালো লাগবে। সবসময় সচরাচর নিয়মে রান্না কিন্তু ভালো লাগে না। আর এই তো কাঁচামরিচ ধনেপাতা টমেটো দিয়ে এখন মাছ দিয়ে দিয়েছি। এখন এটা আরেকটু হবে, তারপর নামিয়ে ফেলবো। আর এখন প্রায় মাগরিব আজান দিবে এই টাইম। সুন্দর একটা মিষ্টি বাতাস ছেড়েছিল, তাই আমরা বারান্দায় বসে একটু গল্পগুজব করলাম। ভালোই লাগলো রান্নাবান্না শেষ করে এসে। এই দেখো বেবি আমার সাথে লুকোচুরি খেলবে। মাশাআল্লাহ, সে সারাক্ষণ মাম্মির সাথে আর পাপ্পার সাথে লুকোচুরি খেলবে। একটু বুঝতে শিখেছে, যেহেতু সে এখন বড় হচ্ছে। খাওয়া দাওয়া কিছুই করবে না, খাওয়া দাওয়ার খুব অনিয়ম, ডাক্তার দেখিয়েছি, তারপরও খুব অল্প খায়। বাড়তি কোনো খাবারই তাকে খাওয়াতে পারি না, ডাক্তার বলেছে ধীরে ধীরে ঠিক হবে। আর এই যে আমার ফাইনাল লুক তরকারিটার। তরকারি কিন্তু ভালোভাবে কষানো হলে অবশ্যই তেল উঠবে তরকারিতে। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, নামাজ পড়ে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু আমার বিড়াল আছে, বিড়ালকে ভাত দিতে হয় সন্ধ্যাবেলা। আর বেবির সাথে এখন এশার পরে বসে বসে টিভি দেখছি। আল্লাহ হাফিজ।